জমির পরিমাণটাও তো আলাদা আলাদা করেছে। এও যদি এক হয় সেটা এটার সাথে তো হচ্ছে না, একই রকম হচ্ছে না। মানে এ যেটা করেছে সেটা আপনার হচ্ছে যে একরের পরিমাণ 0.05, এখানে দুটো করেছে। হ্যাঁ, এখানটা আছে না, ওটা নিয়ে না, বসেন না, ওটা নিয়ে নেবেন। আপনাদের মৃত বানিয়েছে সেটা ডকুমেন্টস হিসেবে আপনারা থানাতে প্রডিউস করলেন, মানে আপনার বয়ান থানাতে দিতে। এটা তো একটা শ্লীলতাহানি বা অশ্লীল গালি গালাজ দুর্ব্যবহার অভিযোগ করেছেন থানায়। ওই জিনিসটা লেখা হয়নি, এটা তো ব্লক অফিসে। কেন, কোথায় এসেছেন আপনি, কেন এসেছেন? আমি কালনা মহাশাসকের কাছে এসেছি। হ্যাঁ, কেন? জমি জায়গার ব্যাপারে, মানে আমাদের সম্পত্তি মেয়েকে দিয়ে সেই সম্পত্তি অন্যজনা জাল দলিল করে রেকর্ড করে নিয়ে যায়। মানে কবে দিয়েছিলেন আপনার মেয়েকে? 2015। আচ্ছা, দিয়ে এখন সেই পর্চা তুলেছি ওদের, আর দলিল তুলেছি বর্ধমান থেকে, দিয়ে দেখছি মেয়ের নামে নেই। সেখানে কি কাদের নামে রয়েছে? সেটা সুশান্ত দাস আর সমর্থী দাস, সমর্থীশীল। আচ্ছা, এরা কোথাকার লোক? পাশে বাড়ি। আচ্ছা, তারপরে আপনাকে তাদেরকে জানিয়েছেন বিষয়টা? ওদেরকে জানানো হয়েছে, দিয়ে ওরা আমাদেরকে মারধর করতে আসে। আচ্ছা, কেন জিজ্ঞেস করলেই? হ্যাঁ, দিয়ে আমরা মিথ্যে প্রচার করছি। আচ্ছা, দিয়ে তারপরে আপনারা কি করলেন? আর দিয়ে থানায় গেলাম, থানায় অভিযোগ জানালাম, থানা থেকে কোনো স্টেপ নিইনি। দিয়ে এখানে এসছেন, দিয়ে ইয়েতে কারণতে সম্পত্তিটা প্রথমে কার ছিল? প্রথমে ছিল আমার দাদুর। আচ্ছা, দাদুর থেকে বাবা পায়। দাদু পেয়েছিল জমিদার থেকে। আচ্ছা, তারপর তার সূত্রে আমার বাবা পায়। তারপর বাবা আবার আমাদেরকে দিয়ে দেয়। আমাদের রেকর্ড দলিল সবই আছে। সেখান থেকে আমার দলিল রেকর্ড থেকে মেয়ে জামাইকে দান করি। দিয়ে তারপরে কি মানে কি দেখতে পেলেন আপনি পরে কি জানতে পারলেন? হ্যাঁ, পরে ওই জানতে পারলেন আপনার মেয়ে জাল? ফার্স্ট আমি বিলার অফিসে ওখানে পর্চা তুলি, মানে ওর একটা কারেন্ট পর্চা তুলতে গিয়ে তখন জানতে পারি। দিয়ে বললো এই সম্পত্তি এদের নেই, রেকর্ড দেওয়া যাবে না। দিয়ে উনি আবার আমাকে কম্পিউটারে সব দেখালো যে এই লোক নিয়েছে জাল দলিল, ওরা সেটা বলছে না, যে দলিল করে ওদের নামে রেকর্ড হয়ে গেছে। তারপর আমি ওখান থেকে ওই করে কপি নাম্বার নিয়ে আমি নকল তুলে আনি বর্ধমান থেকে। দিয়ে সেখানে কি দেখছেন আপনি? দেখছি মেয়ের নামে নেই, জামার নামে নেই। মেয়ে কি হিসেবে রয়েছে ওখানে? মেয়েরা তো এখানে থাকে না। আচ্ছা, মেয়েরা কোনো সূত্রে ওরা বাইরে থাকে আমরা দুজনা। ওই দলিলটা মেয়ের নামে ছিল? হ্যাঁ, মেয়ের নামে জামার নামে দুটো দলিল আছে। দিয়ে তারপরে ওখানে মেয়েকে কি দেখানো হয়েছে? মেয়েকে মৃত, জামাইকে মৃত দেখিয়ে করে নিচ্ছে। আর ওরা যেটা দেখাচ্ছে, ওদের যে আত্মীয়, ওর শ্বশুর শাশুড়ি, ওরাও মৃত, কিন্তু ওরা মৃত নয়। আর এখানেও আমার মেয়ে জামাই মৃত নয়। আপনার নাম? ঠাকুর দাস। কি দাস। এইখানে আমি একটা জায়গার সমস্যা নিয়ে এসেছিলাম। কোথায় এসেছিলেন? এইচডি অফিসে। কি মানে সমস্যাটা কি? সমস্যাটা হলো আমার বাবার জায়গা আমার নামে লিখে দেয়, তো সেই জায়গার বিষয়ে যখন বাবা বিএলআর অফিসে যায়, তো ওখানে গিয়ে দেখতে পায় যে ওই জায়গা আর আমাদের নামে নেই। তো ওইখানে এমনভাবে লেখা হয়েছে যে আমরা মৃত, আমার হাজব্যান্ড মৃত, আরও 3-4 জন মৃত হিসাবে ঘোষিত করা হয় ওখানে। তো আর ডেথ সার্টিফিকেট কী করে পেলে ওটাও জানতে পারলাম না এখন। তো এই বিষয়ে মা বাবাকে নানারকম এসে মারবো, নানারকম অত্যাচার করে। তো এরপরে আমি থানায় যাই, তো থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসি, তো কোনো গুরুত্বই হয় না এইখানে। তো এর জন্য আমি এখানে আসি এখন। আচ্ছা, ওখানে আপনারা কি দেখলেন? আপনারা দলিলে কি দেখলেন? আপনারা কোনো দলিল তুলেছিলেন নাকি? হ্যাঁ। কি করেছিলেন? দলিল তুলেছিলাম। দিয়ে তাতে কি দেখলেন? ওখানে দেখি ওদের নামে রেকর্ড আর রেজিস্ট্রি হয়ে আছে। অথচ জমিটা কার? জমিটা আমাদের।
আর সেখানে আপনাদের কি দেখানো হয়েছে? ওইখানে পাশের বাড়ির মানে সুশান্ত আর সম্পত্তি ছিল, ওদের নামে হয়ে আছে ওই জায়গাটা। আচ্ছা, এটা কতদিন আগে করেছে? এইটা হয়েছে 2.5 বছর আগে। আচ্ছা, তাহলে আপনারা আর এই বিষয়টা জানতে পারলাম 15-20 দিন আগে। দিয়ে তারপরে আপনারা কি করলেন? তারপরে থানায় জানালাম। এইখানে আসি এখন। সেখানে আপনার ওই দলিলে কি দেখানো হয়েছে আপনাকে? ওইখানে দেখানো মৃত ঘোষিত। কাকে? আমাকে, আমার হাজবেন্ডকে আর আরও দুজনকে। দিয়ে তারপরে তারা এটা কি জাল করে করেছে? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম হরিবালা দে। সেখানে আপনাদের সম্পত্তি কার নামে ছিল, কার কার নামে ছিল? সম্পত্তি আমার আর আমার হাজবেন্ডের নামে ছিল। হাজবেন্ডের নাম গোপী দে। আর তার বদলে কাদের নামে হয়েছে? তার বদলে এখন সুশান্ত আর সমাপ্তি শীল নামে। এরা কোথাকার বাড়ি? এরা পাশেই। এরা কি আপনাদের অভিযোগ স্বীকার করেছে? এরা কি কি বলছে? না, কিচ্ছু বলছে না, বলছে আমরা জানি না। আপনার নাম? আমার নাম হরিবালা দে। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।